জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রদ্ধেয় শ্রোতাগণ, গৌর ভক্তগণ, আশা করি আপনারা জগৎগুরু নিত্যানন্দের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা চলে এসেছি শ্রী শ্রী একাদশী মাহাত্ম্য শ্রবণ করার উদ্দেশ্যে। আজ আমরা অগ্রহায়ণ শুক্লা একাদশী অর্থাৎ শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত কথা শ্রবণ করব। জয়নিতাই ভক্তগণ, তো চলুন আমরা শ্রী গুরুদেবের আনুগত্যে, গৌর ভক্তগণের আনুগত্যে, আচার্যগণের ও বড় বাবা সখীমা শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের আনুগত্যে ও কলিযুগ কুপাস্য শ্রী গৌরাঙ্গের প্রাণ জগৎগুরু শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আনুগত্যে শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রতকথা শ্রবণ শুরু করি। শ্রী ব্রহ্মাণ্ড পুরাণান্তর্গত অগ্রহায়ণ শুক্লা একাদশী প্রসঙ্গে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রয়েছে। কুরুক্ষেত্র মহাসমরে বিপক্ষীয় স্বপক্ষীয় লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ একমাত্র নিজেকে মনে করিয়া যুধিষ্ঠির পাপভাবে অতীব মর্মপীড়া ভোগ করিতেছিলেন। তাই বারবার সমস্ত পাপ ক্ষয়ের নিমিত্ত এবং মানুষের কল্যাণের নিমিত্ত করুণাময়ী ব্রত একাদশী মাহাত্ম্য শুনিতে চাহিতেছেন। বলিলেন, হে প্রভু, মার্গশীর্ষ মাসের অর্থাৎ অগ্রহায়ণ শুক্লা একাদশী অর্থাৎ মোক্ষদা একাদশীর পরিচয় মাহাত্ম্য কৃপা করিয়া বলুন। অর্থাৎ এখানে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে মোক্ষদা একাদশীর ব্রত কথা শ্রবণ করতে চাইলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, মহারাজা যুধিষ্ঠির, আপনি নিজেকে এত পাপভাগী মনে করিতেছেন কেন? আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধে কেবল নিমিত্ত মাত্র। আমার ধ্বংস লীলায় আপনারা সাহায্য করিয়াছেন মাত্র। ইহার পাপ পুণ্য সবই আমার। আপনারা কর্মফল ভোগী নহেন, বরং বেতন ভোগী। সেই বেতন আমার করুণা, ভালোবাসা আর জগৎবাসীর আশীর্বাদ। তবু আপনি নিজেকে পাপভাগী মনে করিয়া পাপক্ষয়ের নিমিত্ত প্রায়শ্চিত্ত ব্রত খুঁজিতেছেন। মহারাজ, মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষীয় একাদশীর নাম মোক্ষদা। যে সকল পিতা মাতা পুত্রগণ কোনো পাপরসে অধগতিপ্রাপ্ত হইয়াছেন, তাহাদের মুক্তির উপায় শ্রী একাদশীর মহিমা কীর্তন করিতেছি। বৈষ্ণবগণ মণ্ডিত চম্পকনগরে বৈখানস নামে রাজর্ষি প্রজাপালন করিতেন। সেই রাজ্যে চতুর্বেদ পরায়ণ ব্রাহ্মণগণ বাস করিতেন। একদা তিনি স্বপ্নযোগে নিজ পিতাকে অধজনী প্রাপ্ত দর্শন করিলেন। ইহার কোনো কারণ বুঝিতে না পারিয়া বড়ই দুঃখিত মনে বেদপরায়ণ ব্রাহ্মণগণের সকাশে স্বপ্ন বৃত্তান্ত জানাইলেন এবং পিতার উদ্ধারের কোনো উপায় আছে কি না তা জানিতে চাহিলেন। অর্থাৎ রাজা নিজের পিতার অধগতি দূর করার জন্য সেই বেদজ্ঞ ব্রাহ্মণদের কাছে এই সমস্যার সমাধান জানতে চাইলেন। মহারাজ সেই বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে বললেন, পিতা আমাকে অধমুক্তির নিমিত্ত কাতর আহ্বান করিয়াছেন। সেই কথা স্মরণ করিয়া আমি স্বস্তি পাইতেছি না। রাজ্যের ঐশ্বর্যাদি সুখকর বস্তু আমার কাছে দুঃখকর বলিয়া মনে হইতেছে। পিতার মুক্তির নিমিত্ত যে কোনো ব্রত তপস্যার উপায় বলুন, যাহার পিতা নরকে থাকে সে পুত্রের জীবন বৃথা। এই কথা শুনিয়া ব্রাহ্মণগণ বলিলেন, মহারাজ, আমরাও ইহার কোনো উপায় দেখিতেছি না। তবে অদূরে ভূত ভবিষ্যৎ বেত্তা পর্বত মুনির কাছে চলুন, তিনি নিশ্চয়ই ইহার উপায় জানেন। রাজর্ষি বৈখানস ব্রাহ্মণগণের উপদেশে মুনিরাজ পর্বতের আশ্রমে উপস্থিত হইয়া দেখিলেন চতুর্বেদ বেত্তা অসংখ্য মুনিগণ পরিবেষ্টিত হইয়া দ্বিতীয় ব্রহ্মার ন্যায় মুনিবর পর্বত বিরাজ করিতেছেন।
সেই পর্বতে বিরাজ করিতেছেন। রাজা মুনিবরকে লক্ষ্য করিয়া ভূতলে দণ্ডবৎ হইয়া প্রণাম করিলেন। মুনিবর রাজাকে যথাযোগ্য সম্মান জানাইয়া রাজ্যে সপ্ত অঙ্গের অর্থাৎ রাজ্যের কুশলতা সম্বন্ধে জানতে চাইলেন। রাজা উত্তরে বলিলেন, প্রভু, আপনার অনুগ্রহে আমার রাজ্যের সপ্ত অঙ্গের কুশল, আমার রাজ্য সবই ভালো আছে, কিন্তু আমার মনে এক মহাবিঘ্ন উপস্থিত হইয়াছে, যাহাতে আমি দুঃখানলে দগ্ধীভূত হইতেছি। স্বপ্নে দেখিয়াছি আমার পিতা ঘোরতর নরকে নিপতিত হইয়াছেন। তিনি আমায় উদ্ধারের জন্য কাতর আহ্বান করিয়াছেন, কিন্তু মুনিবর, আমি তো জানি না কেন তিনি নরকে নিপতিত এবং কেমন করিয়া তাহাকে উদ্ধার করিব। তাই আপনার চরণে একান্তভাবে আশ্রয় লইয়াছি, কৃপা করিয়া আমাকে উপদেশ করুন। মহামুনি পর্বত ক্ষণকাল ধ্যান করিয়া সব জানিতে পারিলেন এবং বলিলেন, মহারাজ, তোমার বাবা পূর্বজন্মে একটি গর্হিত পাপ করেছিলেন বলিয়া এখানে নরক যন্ত্রণা ভোগ করিতেছেন। যদিও সে পাপের কথাটি তোমার শ্রবণ করা উচিত নয়, তথাপি তোমারও সে পাপে কোনোদিন লিপ্ত হইয়া পড়িতে পারো। কোনো এক শুভ সময় নিজ পত্নীর গর্ভধারণ না করিয়া অন্যত্র কামাসক্ত হইয়া পড়িয়াছিলেন। ধর্মরক্ষার জন্য নিজ পত্নীর আবেদন অবজ্ঞায় উপেক্ষা করিয়া অন্যত্র গর্হিত কর্মে আসক্ত হইয়াছিলেন। সেই পাপের ফলস্বরূপ এতদৃশ নরক যন্ত্রণা। মহারাজ, সেই পাপ কর্মের মুক্তি একমাত্র অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী ব্রত যথাবিধি পালন করা যায়, তবেই সম্ভব। সে একাদশী ব্রতের পুণ্যফল পিতৃ উদ্দেশ্যে দান করিলে তবেই তোমার পিতার মুক্তি লাভ হইবে, কারণ এই একাদশীর নাম মোক্ষদা। যে কোনো মহাপাপ হইতে এই একাদশী ব্রত পালনে মুক্তি হয়। মুনিবরের আজ্ঞায় মহারাজ অন্তঃপুরবাসী সবাইকে লইয়া যথাবিধি শ্রদ্ধা সহকারে এই মার্গ শীর্ষ শুক্লা মোক্ষদা একাদশী ব্রত পালন করিলেন এবং পিতৃ উদ্দেশ্যে সেই পুণ্যফল দান করিবা মাত্রই স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল এবং তৎক্ষণাৎ পিতার নরক মুক্তি হইল। পিতা আকাশ হইতে পুত্রের প্রতি মঙ্গল আশীর্বাদ করিতে করিতে স্বর্গারোহণ করিলেন। জয় নিতাই ভক্তগণ, এই হচ্ছে মোক্ষদা একাদশীর ব্রত কথা। আর আগামীকাল বুধবার মোক্ষদা একাদশী, আর এই দিনকেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন মহারাজকে শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করেছিলেন।